তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে এসেছি, ব্লগ বলতে পারো, কোনো প্র্যাঙ্ক ভিডিও না। তো আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়ছি, আর কোথায় যাচ্ছি তোমাদের সবই বলবো। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এসে গেছি হচ্ছে এটিএমে। আর তোমরা শর্ট ভিডিওতে অবশ্যই দেখেছো কেমন আমরা এটিএমে গেছিলাম। তো আমরা এটিএমে গেছিলাম আমাদের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তুলতে, আর এটা তোমাদের জন্যই সাকসেস হয়েছে। তোমরা যদি আমাদের এত ভালোবাসা না দিতে তো আমরা কখনোই এই সাকসেসটা পেতাম না। তো ফার্স্ট পেমেন্ট পেয়ে আমরা যে কী পরিমাণে আনন্দিত হচ্ছিলাম সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এটা আমাদের প্রথম ইনকাম, তাও আবার ইউটিউব থেকে। তাই এই কষ্টের দামটা আমরা পেয়েছি, এটাই খুব খুশি। আর সব কিছু তোমাদের জন্যই হয়েছে। তো তোমরা যদি পাশে না থাকতে তাহলে হয়তো আমরা এত দূর আসতে পারতাম না। তো দেখো, আমি এটিএম থেকে মোটামুটি সব টাকা তুলে নিয়েছি। তো তুলেই পিঙ্কির হাতে দিয়ে দিচ্ছিলাম। তো পিঙ্কি বললো আমি রাখবো না, তোর কাছেই রাখ। তো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের গন্তব্যস্থলে, আর আমরা গেছিলাম হচ্ছে বড় মার কাছে। তো আমরা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম, যেদিন চ্যানেল খুলেছিলাম, যে আমরা ফার্স্ট পেমেন্ট যখন পাবো তখন প্রথম বড় মার কাছে পুজো দেবো গিয়ে। তো আমরা ফাইনালি উবের বুক করে নিয়েছিলাম। আর তার কারণ হলো অনেকটা দেরি হয়ে গেছে আর ওয়েদারটাও খুব বাজে ছিল, এই কারণে তাহলে তাড়াতাড়ি আমরা উবের বুক করে নিয়েছিলাম। আর দেখো ফাইনালি আমরা মোটামুটি চলেও এসেছি বড় মার কাছে। আমরা গাড়ি থেকে নেমেও গেলাম। এরপর আমরা সোজা চলে গেলাম হচ্ছে বড় মার মন্দিরের দিকে। তো যেতে যেতেই এখানে অনেক দোকান পড়েছিল যেখানে অনেক ডালা পাওয়া যায়। তো আমরা দেখো এখানে হাতটা ধুয়ে নিলাম ঠিক মতো। তো জুতো রেখে মোটামুটি আমরা ডালা নিয়ে নিলাম। আর আমরা বড় মার জন্য একটা শাড়ি নিয়েছিলাম। তো শাড়ি কিনে সব ডালা নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে পুজো দিতে। আর গিয়ে দেখলাম প্রচুর লাইন পড়েছিল। তো অন্য দিনের তুলনায় একটু লাইনটা কম ছিল। আমরা অনেক দেরি করে এসেছিলাম বড় মার মন্দিরে। তো আমরা ভেবেছিলাম অনেকটা লাইন দিতে হবে, সেই তুলনায় লাইন দিতে হয়নি, লাইন অনেকটা কমই ছিল। তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো তারপরে আমরা ফাইনালি চলে গেলাম হচ্ছে বড় মার মন্দিরের ভেতর। আর গিয়ে দেখি ভেতরে প্রচুর লোক হয়েছে, প্রচুর। তো সবাই নিশ্চয়ই মনের আশা পূরণ হলে বড় মার কাছে পুজো দিতে আসে। তো সেরকম আমরাও এসেছি। তো জয় বড় মা, বড় মার জন্যই সব কিছু। তো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জয় বড় মা। তো তারপরে আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে আসলাম। বড় মার কাছে সব মনের ইচ্ছা বললাম, মনের কামনা বললাম, সব কিছুই বলি বড় মার কাছে যখনই বিপদে পড়ি। তো মনের এই আশাটা পূরণ হয়েছে, কোনোদিন আমি ভাবতে পারিনি। তো সবই বড় মার কৃপা ছিল আর তোমাদের ভালোবাসা ছিল। তো আমরা বেরিয়ে দেখো এখানে একটা কাকিমা টিপ পরিয়ে দিচ্ছিল। তো আমরা এখানে টিপটা পরে নিলাম, আর খুব সুন্দর ছিল। আমাদের শিব ঠাকুরের যে 3টে দাগ হয় সেই দাগ সাইনটা পরিয়ে দিচ্ছিল। তো তারপরে আমরা সেগুলো করে আরেকটা মন্দিরে চলে গেছিলাম। তো এইখানেও একটা মায়ের মন্দির ছিল, যেটা বড় মার মন্দিরের একদম পাশেই ছিল। তো আমি এই মন্দিরটায় প্রথম আসলাম। বড় মার কাছে এর আগেও এসেছি, বাট এই মন্দিরটায় আসা হয়নি। তো প্রথমবার এই মন্দিরটায় আসলাম। তো এখানেও মায়ের একটা মূর্তি ছিল। তো মন্দিরটা খুবই ভালো ছিল। সেখানে প্রণাম টনাম করে আমরা চলে গেলাম হচ্ছে গঙ্গার ঘাটের দিকে। তো এখানে দেখো প্রচুর লোক ছিল, আর এখানে অনেকে জলও ভরছিল। তো এখানে কাকিমা পাটা একটু ধুয়ে নিল, আমরাও পা ধুয়ে নিলাম, গঙ্গার জল একটু ছিটিয়ে নিলাম। তো সেই দিন ওয়েদারটা খুবই দারুণ ছিল। তো পিঙ্কি এখানে বলছিল যে সামনে নৌকা আছে, চক ঘুরে আসে। আমি বললাম পাগল, আমার এমনিই সত্যি কথা বলতে গাইস জল খুব ভয় লাগে। তাই আমি বললাম আমি উঠতে পারবো না, তো চল এখান থেকে আমরা কিছু খেয়ে নিয়ে গিয়ে, কেননা সকাল থেকে আমরা না খাওয়া ছিলাম, পুরোটাই উপোস ছিলাম। তো আমরা প্রথমেই গিয়ে খেয়ে নিলাম হচ্ছে চা, আর তারপর খেতে গেছিলাম হচ্ছে কচুরি। তো এই মিষ্টি মুখগুলো যে দোকানটা দেখছো, এটা গঙ্গার পাড় থেকে কিছুটা গিয়েই এই দোকানটা। তো এই দোকানে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি বললাম নিশ্চয়ই ভালো হবে কচুরি খেতে, এই দোকানেই যাব। তো গেলাম এই দোকানে, গিয়ে গরম গরম কচুরি আর আলুর দম নিয়ে নিলাম। আর সত্যি গাইজ অসাধারণ ছিল কচুরিটা খেতে, আর আলুর দমটাও দারুণ ছিল। তো আই থিঙ্ক আমি ভুল বললাম, এটা আলুর দম ছিল না, আলুর একটা তরকারি ছিল, সরি গাইজ। তো তোমরা যদি বড় মার কাছে যাও তো এই দোকানটায় অবশ্যই এসো, খেও, দেখবে ভালো লাগবে। তারপরে পিঙ্কির চোখে পড়লো মিষ্টি। এখানে হরেক রকমের মিষ্টি ছিল। তার মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে রাবড়ি আর একটা রসগোল্লা। তো রাবড়ি আর রসগোল্লা দুটোই খেতে দারুণ ছিল। তারপরে আমরা ফাইনালি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম হচ্ছে আরেকটা জিনিস কিনতে, যেটা আমার খুব 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 ইচ্ছা ছিল, আগেরবার এসেছিলাম আমি কিনতে পারিনি। আর সেটা হলো হচ্ছে বড় মার একটা ফটো, যেটা আমার ঘরে রাখার খুব ইচ্ছা ছিল, যেটা আমি এর আগেরবার এসে কিনতে পারিনি, আমার কাছে টাকা ছিল না বলে। তো ফাইনালি আমি এবার
ফটোটা কিনে নিয়েছি, আর পিঙ্কিও একটা ফটো কিনেছিল, দুজনের সেম ফটোই কিনেছিলাম। তারপরে আমরা খেয়ে নিলাম হচ্ছে আখের রস। তো আখের রসটা খুবই ভালো খেতে ছিল। তো তাড়াতাড়ি আখের রস খেয়ে চলে গেলাম হচ্ছে আমরা আরেকটা দোকানে, যেটা বড় মার মন্দিরের একদম পাশেই ছিল। আর এখানে আমার একটা জিনিস চোখে পড়েছিল, যেটা হচ্ছে বড় মা লেখা সন্দেশ। এই সন্দেশগুলো দেখতে দারুণ ছিল, আর আমি এগুলো বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা ফাইনালি উঠে পড়লাম হচ্ছে ট্রেনে। আর দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, এখনও ছাড়েনি। তারপরে আমরা ট্রেনে করে চলে গেলাম হচ্ছে নৈহাটি থেকে ব্যারাকপুর। তো দেখো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, আর ওয়েদারটা সেদিন সত্যি খুব দারুণ ছিল। আর পিঙ্কির মনটা একটু খারাপ ছিল, তার কারণ তোমাদের বলছি। 2000 years later. তার কারণ হলো অনেক দিন ধরে ওর একটা বিড়াল হারিয়ে গেছিলো, এই জন্য সারাটা দিন মন খারাপ করেছিল। পরে দেখো ব্যারাকপুর স্টেশনে নেমে আমরা বজরংবলীর মন্দির ছিল সেখানে প্রণাম করলাম, আর তার পাশেই এই দাদুটা বসেছিল। আর এইটা আমরা অনেক আগে শুনেছিলাম, আমি অন্তত শুনেছিলাম যে এরকম নাম বললে পাখি একটা কাগজ বার করে দেয়, আর এখানে আমাদের মানে ভবিষ্যতে কি হবে, কেমন কি চলছে সব লেখা থাকে। তো পিঙ্কি বললো এটা আমি দেখবই, আমি তো এগুলো একটু বিশ্বাস করতাম না বা করিও না। তারপরে পিঙ্কি জোর জবরদস্তি করলো বলে আমি এটা করলাম, না দেখি ট্রাই করেই দেখি কেমন হয়। তো 30 টাকা করে নিয়েছিল। তো দেখলাম পিঙ্কি এটা চুজ করেছিল, আর দাদুটা যা যা বলছে সত্যি গাই সব ঠিক বলছে। আমিও আমারটা ট্রাই করেছিলাম, তাতেও সবই ঠিকই ছিল। তো আমি তো শুনে টোটালি অবাক, কেমন আমি এগুলো বিশ্বাস করতাম না, বাট সবই ঠিকঠাক ছিল মোটামুটি। তো পিঙ্কি দেখো মন দিয়ে ওর ভবিষ্যতে কি হবে কি না হবে সব কিছু শুনছে। আর এগুলো সত্যি কথা বলছে, সবই বিশ্বাসের ব্যাপার। কেউ যদি বিশ্বাস করে তো ভালো, আর কেউ যদি না করে তো না করলো। তারপরে আমরা ওগুলো কাটিয়ে সব কিছু শুনে তারপরে আমরা ফাইনালি অটো করে চলে আসলাম বারাসাত। আর বারাসাতে নেমেই দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে পিঙ্কি দেখে যে ওর ফাইনালি হারিয়ে যাওয়া বিড়ালটা চলে এসছে। আর ও বড় মার কাছে প্রে করেছিল যেন ওর বিড়ালটা চলে আসে। আর আশা করি বড় মা সবার প্রার্থনা পূরণ করে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো।